দুই কিংবদন্তি, এক প্রশ্ন, উত্তর জানতে মুখে গোটা ক্রিকেট দুনিয়া। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে কি দেখা যাবে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে? অবশেষে মুখ খুললেন প্রধান নির্বাচক অজিত আগরকর। শুধু উত্তরই নয়, দিলেন এক কড়া বার্তাও। নাম নয়, এখন শুধুই পারফরমেন্স। সম্প্রতি এনডিটিভি ওয়ার্ল্ড কাপ সামিটে অজিত আগরকর স্পষ্ট ভাষায় বলেছেন, এই দুজন অসাধারণ ক্রিকেটার বছরের পর বছর দেশের হয়ে সেরাটা দিয়ে চলেছেন, কিন্তু এখন আমাদের ফোকাস ব্যক্তিগত নয়, দলের উপরে। তিনি আরও যোগ করেন, 2027 সালে কি হবে এখনই বলা যায় না, ওদের জায়গায় হয়তো তখন কোনো তরুণও উঠে আসতে পারে। অর্থাৎ আগরকর সরাসরি না বললেও ইঙ্গিতটা পরিষ্কার, ভবিষ্যৎ নির্ভর করবে পারফরমেন্সের উপর, নামের নয়। আগরকর জানিয়েছেন, কোহলি আর রোহিতকে সিরিজ বাই সিরিজ বিচার করা হবে না। তার ভাষায়, এভাবে ভাবা তো বোকামি। একজনের গড় 50-এর উপরে, আরেকজন তার কাছাকাছি। প্রতি ম্যাচে বিচার করা মানে ওদের অর্জনের প্রতি অন্যায়। তবে এখানেই শেষ নয়, আগরকর সতর্ক বার্তাও দিয়েছেন। এটা এমন নয় যে এই সিরিজে দুজন রান না পেলেই ওরা বাদ, আবার 300 রান করলেই বিশ্বকাপের টিকিট পাকা। অর্থাৎ এখনই কিছু নির্দিষ্ট নয়, সবকিছু নির্ভর করবে আগামী মাসগুলোতে তাদের ধারাবাহিকতার উপর। আগামী দিনে ভারতীয় দলের সূচি ভীষণ ব্যস্ত। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে 3টি ওয়ানডে, তারপর 2026 সালে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর। সব মিলিয়ে বিশ্বকাপের আগে অন্তত 27টি ওয়ানডে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এমন টানা ধকলের মাঝে রোহিত আর বিরাট দুজনে কি নিজেদের শরীর ও মানসিক ফিটনেস ধরে রাখতে পারবেন? অজিত আগরকর এখানে ভীষণ বাস্তববাদী। তিনি বলেছেন, ওরা এখন এক ফরম্যাটে খেলে, 7 মাস পর মাঠে ফিরছে, সময় দিন, খেলা শুরু হোক, তারপর বিচার করুন। স্পষ্টতই নির্বাচক প্রধান কোনো তাড়াহুড়ো করতে চান না। তার বার্তা একটাই, দল কোন পথে এগোচ্ছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার। 2027 সালের বিশ্বকাপ এখনো প্রায় 1.5 বছরেরও বেশি সময় বাকি। ততদিনে অনেক কিছু বদলে যেতে পারে, দলের গঠন, ফর্ম, এমনকি ক্রিকেটের মানচিত্র। আগরকরের কথায় 2027 অনেক দূরে, তখনকার পরিস্থিতি ঠিক করবে কে দলে থাকবে। তাহলে কি এটাই রোহিত কোহলির শেষ বিশ্বকাপ হতে চলেছে, নাকি আবারও ইতিহাস লিখবেন তারা? এই প্রশ্নের উত্তর আপাতত সময় দেবে। একদিকে দুই কিংবদন্তি, অন্যদিকে সময়ের চ্যালেঞ্জ। 2027 পর্যন্ত কি টিকবে তাদের ছন্দ? কমেন্টে লিখে জানিয়ে দিন আপনাদের মতে, রোহিত কোহলিকে দেখা যাবে তো সেই বিশ্বকাপে?